জানেন কি বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং শিক্ষা শুরু হয়েছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দিয়ে, আর সেই ইতিহাস প্রায় ১৫০ বছরের পুরনো। আজ আমরা যে উপসহকারী প্রকৌশলী পদ দেখি, এর পেছনে আছে দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, রক্ত আর আত্মত্যাগের ইতিহাস। ১৮৭৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল, বর্তমান বুয়েট। সেখানে শুরু হয় ৩ বছরের ডিপ্লোমা কোর্স। প্রায় ৭৩ বছর ধরে অর্থাৎ ১৯৪৯ সাল পর্যন্ত বাংলাদেশে কেবল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ানো হতো। তখনকার দিনে দেশের শিল্প, অটোমোবাইল, কনস্ট্রাকশন সহ প্রায় সব খাত পরিচালনা করতেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই। ১৯৪৯ সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম চালু হয় বিএসসি ইঞ্জিনিয়ারিং। কিছুদিন পাশাপাশি চললেও ১৯৫৬ সালে বুয়েটের ডিপ্লোমা কোর্স বন্ধ হয়ে যায়। বিএসসি চালুর পর থেকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছোট করা শুরু হয়, তাদের পদবি কমানো হয়, উচ্চশিক্ষার পদ বন্ধ করা হয়, এমনকি ইঞ্জিনিয়ার উপাধি পর্যন্ত কেড়ে নেওয়া হয়। তখনকার ডিপ্লোমা কোর্স ছিল আমেরিকার ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির মান অনুযায়ী, অর্থাৎ গ্র্যাজুয়েশনের সাথে পার্থক্য খুব বেশি ছিল না। এই অবিচারের প্রতিবাদে ১৯৫১ সালে আন্দোলন হয়। পাকিস্তানি পুলিশের গুলিতে অনেকে আহত হন, চাকরি হারান। এরপর ১৯৫৩, ১৯৬৭, ১৯৭০ সালেও আন্দোলন চলতে থাকে। ধীরে ধীরে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আলাদা সংগঠনও গড়ে তোলেন। ডিপ্লোমা শিক্ষার মূল ভিত তৈরি হয়েছিল আরও অনেক আগে। ১৯০৮ সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল, ১৯১৪ সালে সার্ভ ইনস্টিটিউট, ১৯৫১ সালে গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। সেখান থেকে পাশ করা শিক্ষার্থীদের তখন অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার উপাধি দেওয়া হতো। কিন্তু বিএসসি চালুর পর সেই উপাধি বাতিল করে কেবল গ্র্যাজুয়েটদের জন্য ইঞ্জিনিয়ার পদ রাখা হয়। এদিকে পাকিস্তান সরকার ১৭টি পলিটেকনিক স্থাপন করে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সেখান থেকে পাশ করে সরকারি বেসরকারি শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। স্বাধীনতার পরও অবমূল্যায়ন চলতে থাকে। ১৯৭৩ সালে জাতীয় বেতন কমিশন প্রস্তাব দেয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফোরম্যান বা ওভারসিয়ার হিসেবে নামিয়ে আনা হবে। আন্দোলনের কারণে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়। ১৯৭৮ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বড় একটি পদক্ষেপ নেন। তিনি ফোরম্যান, সুপারভাইজার সহ ১৪টি পদ একীভূত করে নতুন নাম দেন উপসহকারী প্রকৌশলী। একই সঙ্গে তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩৩% পদোন্নতি এবং 50% সিলেকশন গ্রেডের সুযোগ করে দেন। ১৯৮০ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষার পথ খুলে দেওয়া হয় ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ, বর্তমান বুয়েট। এরশাদের আমলে হায়ার ডিপ্লোমা চালুর ষড়যন্ত্র হয়। প্রতিবাদে বহু ছাত্র আহত, কারাবন্দী এবং অনেকে ছাত্রত্ব হারান। ১৯৯৪ সালে খালেদা জিয়া সরকার উপসহকারী প্রকৌশলী পদকে ২য় শ্রেণীর মর্যাদা দেন। ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকার ডিপ্লোমা কোর্সকে ৪ বছরে উন্নীত করে। ২০০৯ সালে ইমারত নীতিমালায় আবার ফোরম্যান পদে নামিয়ে আনার চেষ্টা হয়, কিন্তু ২০১৩ সালের ছাত্র আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত হয়। পরে শেখ হাসিনা সরকার কারিকুলাম আধুনিকায়ন করেন, সুবিধা বহাল রাখেন এবং চীনে গ্র্যাজুয়েশনের সুযোগও করে দেন। উপসহকারী প্রকৌশলী পদটি আসলে একটি মিড লেভেল পদ। একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অধীনে কাজ করেন ৪-৫ জন উপসহকারী প্রকৌশলী, আবার একজন উপসহকারী প্রকৌশলীর অধীনে কাজ করেন ১০-১২ জন টেকনিশিয়ান। এই পিরামিড কাঠামোয় প্রমাণ করে দেশের প্রকৌশল খাতে সবচেয়ে বেশি দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করে যাচ্ছেন উপসহকারী প্রকৌশলীরা। দীর্ঘ ৭৫ বছরের আন্দোলন, রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে আজকের এই উপসহকারী প্রকৌশলী পদ প্রতিষ্ঠিত হয়েছে। দেশের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মেরামত ও শিল্পায়নের প্রতিটি পর্যায়ে তারা নিরলসভাবে কাজ করছেন। মধ্যপ্রাচ্যের নির্মাণ, বিদ্যুৎ, তেলগ্যাস ও শিল্প খাতেও হাজারো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কাজ করে রেমিটেন্স পাঠাচ্ছেন। বাংলাদেশের নিম্ন আয়ের বাস্তবতায় শিল্পায়ন ও উন্নয়নের জন্য যে মধ্যম সারির দক্ষ জনবল দরকার, তার সবচেয়ে বড় অংশ পূরণ করছেন এরা। ১৫০ বছরের ইতিহাসের সাক্ষী এই উপসহকারী প্রকৌশলী পদ এটা কেবল একটি চাকুরি পদ নয়, এটা সংগ্রামের প্রতীক, আত্মত্যাগের ফসল আর বাংলাদেশের উন্নয়নের মেরুদণ্ড।